আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 100 নম্বর পৃষ্ঠার যে 3 নম্বর টপিকটি আছে বাল্যবিবাহ, এটি নিয়ে আমরা আলোচনা করব। যেমন মেয়েদেরকে ছোটবেলায় বিয়ে দিয়ে দেওয়া, বাল্যবিবাহ। প্রথমে আমরা দেখছি উপরের ছবিটি পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। উপরের যে ছবিটা আমরা দেখলাম বাল্যবিবাহের একটা ছবি, প্রশ্ন এবং এর উত্তর। ছবিটি কিসের? এটা একটা বাল্যবিবাহের ছবি। মেয়েটির বাবা কি করছে? শিশুটি কেন কান্না করছে? তাহলে এখানের মধ্যে আমরা যদি এগুলো দেখি, এখানের মধ্যে ছবিটি কিসের? ছবিটি হলো বাল্যবিবাহের। মেয়েটির বাবা কি করছে? জোর করে মেয়েটিকে বিয়ে দিচ্ছে। মেয়ে শিশুটি কেন কান্না করছে? অপ্রাপ্ত বয়সে বিয়ে হওয়ায় সে কান্না করছে। এটা সুন্দর করে এখানে পূরণ করতে পারবে। বশির মেয়ে একজন দরিদ্র কৃষক, তার 3 মেয়ে ও 2 ছেলে। বড় মেয়ে রূপা 6ষ্ঠ শ্রেণীতে পড়তো, তখন তার বয়স 12 বছর। অভাবের কারণে বাবা রূপাকে পড়াশোনা না করিয়ে বিয়ে দিয়ে দেয়। বিয়ের কিছুদিন পরে শ্বশুর বাড়ি হতে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে। এতে করে মেয়েটি মানসিক অশান্তিতে পড়ে। অন্যদিকে সাংসারিক সকল কাজের দায়িত্ব এই অল্প বয়সী মেয়েটির ওপর আসে। সে নিজের খাওয়া দাওয়া ও যত্ন নিতে ভুলে যায়। এর মধ্যে রূপা মা হয়। জন্ম নেওয়া শিশুটি অপুষ্টিতে ভোগে। এর কিছুদিন পর অসুস্থ শিশুটি মৃত্যুবরণ করে। এর জন্য তার শ্বশুরবাড়ির লোকজন তাকেই দায়ী করে। রূপা এসব সহ্য না করে পরে একদিন বাবার বাড়ি চলে আসে। খতে পূর্বের পৃষ্ঠায় ঘটনাটি পড়ে বাল্যবিবাহের প্রভাব নিচের ছকে লিখি। ক্রমিক নাম্বার এবং বাল্যবিবাহের প্রভাবগুলো। ক্রমিক নাম্বার। বাল্যবিবাহের প্রভাব: 1 নাম্বার পারিবারিক অশান্তি, 2 নাম্বার অপরিণত বয়সে সন্তানের জন্ম দেওয়া, 3 নাম্বার মায়ের অপরিণত বয়সে জন্ম নেওয়া শিশুর অপুষ্টিতে ভোগা। এগুলা খুবই সুন্দর করে তোমরা এখানে লিখে ফেলবে। আমাদের আশেপাশে কোথাও বাল্যবিবাহ হচ্ছে তা জানতে পারলে আমরা প্রতিরোধ করব। বাল্যবিবাহের কুফল সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। ইমাম বা কাজী সাহেব বিয়ে পড়ান। বিয়েতে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই ব্যাপারে গ্রামের চেয়ারম্যান, মেম্বার, নারী প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে উঠান বৈঠক বা সমাবেশ করে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষক বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনমূলক শিক্ষা দিবেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কিত বিভিন্ন পোস্টার, ব্যানার, লিফলেট ও রেডিও টেলিভিশনের মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করতে হবে। তাহলে এখানের মধ্যে এই নাম্বারগুলোতে কল করলেই এটা নিয়ে সমাধান পাওয়া যায়। বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধ 1098 নম্বরে ফোন করতে হবে। নারী ও শিশু নির্যাতন রোধে 109 নম্বরে ফোন করতে হবে। গতে উপরের অনুচ্ছেদটি পড়ে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় লিখি। ক্রমিক নাম্বার প্রতিরোধের উপায়। ক্রমিক নাম্বার প্রতিরোধের উপায়: 1 নাম্বার বিয়েতে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা। 2 নাম্বার শিক্ষার প্রাথমিক পর্যায় থেকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনমূলক শিক্ষা প্রদান করা। 3 নাম্বার উঠান বৈঠক বা সমাবেশ করে বাল্যবিবাহের কুফল সম্পর্কে পরিবার ও সমাজ সচেতন করা। 4 বাল্যবিবাহের কুফল সম্পর্কিত বিভিন্ন পোস্টার, ব্যানার, লিফলেট ও রেডিও টেলিভিশনের মাধ্যমে এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা। 5 কোথাও বাল্যবিবাহ সংঘটিত হতে দেখলে 1098 নম্বরে ফোন করে জানানো। এই অংশটা তোমরা বইয়ের এখানে সুন্দর করে লিখে ফেলতে পারবে। ঘতে বলেছে বাল্যবিবাহ রোধে করণীয় দিকসমূহ নিয়ে একটি ভূমিকা অভিনয় করি। মানে এটা নিয়ে তোমরা একটা ভূমিকা অভিনয় করবে সেখানে।